এবার স্থিতি শক্তি। স্থিতি শক্তি কাকে বলে? আমি স্থিতি শক্তির সংজ্ঞাটা যদি লিখি, যদি কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে, যদি কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে অন্য কোনো অবস্থানে আনা হয়, যদি কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে অন্য কোনো অবস্থানে আনা হয় এবং এর কারণে যে কাজ হয়, এর কারণে যে কাজ হয় এবং শক্তির সঞ্চার ঘটে, শক্তির সঞ্চয় হয়, তাকে স্থিতি শক্তি বলে। তাহলে কি বুঝলাম? যদি কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য কোনো অবস্থানে আনা হয়, যদি কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় আনা হয়, অর্থাৎ এই একটা, যদি আমি এই মার্কারে ধরি, মার্কার যদি আমি ওইখানে নিই, তাহলে এক অবস্থা থেকে আরেক অবস্থায় নেওয়া হলো। এই অবস্থার যদি পরিবর্তন ঘটে এবং অবস্থার পরিবর্তনের কারণে যে কাজ হয় এবং কাজের কারণে যে বস্তুর ভিতরে যে শক্তির সঞ্চয় ঘটে, ওই শক্তির সঞ্চয়কে কি বলবো আমরা? পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি। এবার আসি আমরা গতি শক্তির দিকে। গতি শক্তি। গতি শক্তি কাকে বলে? এটা খুবই সহজ। গতির কারণে যে শক্তি প্রাপ্ত হয় বস্তু, তাই হচ্ছে গতি শক্তি। একটা বস্তু গতিপ্রাপ্ত হলো, গতিপ্রাপ্ত হওয়ার কারণে যে বস্তুর ভিতরে যে শক্তির সঞ্চার ঘটে, তাই হচ্ছে গতি শক্তি। অর্থাৎ বস্তুর গতির কারণে যে, বস্তুর গতির কারণে, বস্তুর গতির কারণে যে শক্তি, তাকে গতি শক্তি বলে। অর্থাৎ বস্তুর গতির কারণে যে শক্তি, তাকে আমরা কি বলবো? গতি শক্তি বলে। তাহলে গতি শক্তিকে আমরা কিভাবে লিখি? কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ইন্টু ভি স্কোয়ার। এখন কাইনেটিক এনার্জি হাফ ইন্টু এম ভি স্কোয়ার কীভাবে আসে, সেটা আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখি যে এটা আসে কিভাবে। আমরা ধরে নিচ্ছি একটা বস্তু এ, এই বস্তুর উপরে পি বল প্রয়োগ করা হলো। পি বল প্রয়োগ করার কারণে বস্তুটি বি বিন্দুতে আসে। একটি বস্তু ধরি, একটি বস্তু এ, বস্তুর ভর কত? এম। বস্তুটির উপরে আমি যখন এফ বল, বস্তুটির উপরে আপনি যখন পি বল প্রয়োগ করব এবং বল প্রয়োগ করে যখন বস্তুটিকে আমি থামাবো, তখন তার ভিতরে মন্দনের সৃষ্টি হয়। তাহলে এফ এ একটি বস্তু, বস্তুটিকে আমি বল প্রয়োগ করে এখানে থামিয়ে দিলাম। বস্তুটির ভর ছিল এম, বল প্রয়োগ করলাম পি, মন্দনের সৃষ্টি হয় এফ, এবং এখান থেকে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে তা হচ্ছে কত? এস। তাহলে এখানে লিখি, বস্তুটির উপর আমি কতটুকু বল প্রয়োগ করলাম? পি, মন্দন কত? এফ, অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু এস, এবং বস্তুর ভর কত? ভর ইকুয়াল টু এম। তাহলে কি কি বললাম? যে একটি বস্তু এ, তার উপরে আমি যখন পি বল প্রয়োগ করলাম, বস্তুটি এ এবং এটা গতিশীল বস্তু, এর উপরে আমি পি বল প্রয়োগ করে বস্তুটিকে থামিয়ে দিলাম। বস্তুটির এ এবং বি এর মধ্যকার দূরত্ব এস, অর্থাৎ বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। বস্তুর উপরে আমি যে বল প্রয়োগ করলাম তা হচ্ছে পি, মন্দন এফ, অতিক্রান্ত দূরত্ব এস, বস্তুর ভর কত? এম। তাহলে সেই ক্ষেত্রে বস্তুর আদিবেগ
ইকুয়াল টু ভি, আর বস্তুর শেষ বেগ আমি ধরে নিলাম ভি ড্যাশ। এটা আমি ধরে নিলাম বস্তুর আদি বেগ কত ভি এবং বস্তুর শেষ বেগ কত ভি ড্যাশ। এখন যেহেতু বস্তুটিকে আমি থামিয়ে দিলাম, তাহলে শেষ বেগ কত হয়ে যাবে 0 হয়ে যাবে এবং আদি বেগটা থাকবে। সেক্ষেত্রে আমি এখানে লিখি, কীভাবে লিখব? আমরা জানি ভি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2fs। আমরা জানি কি শেষ বেগ স্কোয়ার ইকুয়াল টু আদি বেগের স্কোয়ার বিয়োগ 2 ইন্টু মন্ধন ইন্টু অতিক্রান্ত দূরত্ব। এখন শেষ বেগ কত আমরা জানি 0, যেহেতু বস্তুটি থেমে গেল, থেমে যাওয়ার কারণে বস্তুটির বেগ 0। তাহলে এখানে হবে কত ভি স্কোয়ার মাইনাস 2 ইন্টু fs। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত 2fs। তাহলে এফ ইন্টু এস ইকুয়াল টু কত হবে ভি স্কোয়ার, এই 2 এর নিচে চলে আসে, তাহলে fs ইকুয়াল টু কত ভি স্কোয়ার বাই 2 আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আদি বেগের স্কোয়ার কত, অর্থাৎ মন্দন এবং দূরত্বের গুণ করলে কত পাবো গতিবেগের স্কোয়ার বাই 2। এবার আমরা এখানে করি, এবার আমরা গতিশক্তি, গতিশক্তি ইকুয়াল টু কত আমাদের বল গুণ দূরত্ব। তাহলে এখানে কত হবে আমাদের বল গুণ দূরত্ব। তাহলে এখানে আমাদের বল হচ্ছে কত এফ আর দূরত্ব হচ্ছে কত এস, সরি আমরা এখানে পি দিয়ে লিখছি, বল পি লিখি। তাহলে বল ইকুয়াল টু আমরা কত জানি ভর গুণ ত্বরণ, এখানে কত এস। তাহলে এখানে এম আমি লিখলাম, এফএস ইকুয়াল টু কত পাইছি আমি ভি স্কোয়ার বাই 2, আমি এখানে লিখে দিলাম ভি স্কোয়ার বাই 2। তাহলে কত আসতেছে এখানে 1/2, এখানে এম, এখানে ভি স্কোয়ার। তাহলে কত আসতেছে গতিশক্তি ইকুয়াল টু কত আসতেছে, গতিশক্তি ইকুয়াল টু কত আসতেছে হাফ ইন্টু ভর গুণ বেগ স্কোয়ার। এখন এই হাফ হচ্ছে ধ্রুবক, এম হচ্ছে ধ্রুবক, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি গতি শক্তি ভেলিজিয়াস বেগ স্কোয়ার। অর্থাৎ ইকুয়ালটাকে আমি উঠাই দিলাম, হাফে উঠাই দিলাম, ভর উঠালাম, তাহলে ভেলিজিয়াস ভি স্কোয়ার। তাহলে কি আসতেছে, আসতেছে এরকম গতি শক্তি ভেলিজিয়াস গতি বেগ তার স্কোয়ার। অর্থাৎ গতিশক্তি কি গতিবেগের বর্গের সমানুপাতিক। এবার আমি শক্তির নিত্যতা সূত্রটি পড়াই। শক্তির নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্রটা কি? শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়, এটি হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। আমি লিখি, শক্তির নিত্যতা সূত্র হচ্ছে শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শুধুমাত্র এক রূপ হতে অন্য রূপে রূপান্তর করা যায়। অর্থাৎ শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, এটাকে শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়, এটি হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। এবার শক্তির প্রকারভেদ, শক্তি অনেক প্রকারের হয়, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, তরঙ্গ শক্তি, আলোক শক্তি, সৌরশক্তি, নিউক্লিয়ার এনার্জি, রাসায়নিক শক্তি অথবা পারমাণবিক শক্তি। এই শক্তিগুলোর ভিতরে ট্রান্সফরমেশন অফ এনার্জি হয়, যেরকম যদি বাতি জ্বালাই তাহলে আলোক শক্তি হচ্ছে, কিন্তু বাতির ভিতরে তো প্রথমে ইলেকট্রিসিটি ইন করলো, তারপরে সেখান থেকে আলো বেরোইছে, অর্থাৎ তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়েছে। এইভাবে জেনারেটর চালালে সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাই, তাহলে এনার্জির কি ট্রান্সফরমেশন হয়, অর্থাৎ এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর হয়। তাহলে শক্তির কি হয়, ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়, এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। এবার আমি কিছু কাজ ক্ষমতা শক্তির উপরে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস, অর্থাৎ এর ভিতরে যে সলিউশন আছে সমাধান, ওগুলো করানোর চেষ্টা করি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং রেমিডিয়াল কোর্সের ভিতরে যে কাজ ক্ষমতা শক্তি যে চ্যাপ্টারটা আছে
পদার্থবিজ্ঞানের, সেখানে এই ম্যাথসগুলো খুব ইম্পর্ট্যান্ট। এর উপরে আমি কিছু ম্যাথস তোমাদের দেখানোর চেষ্টা করি, আশা করি এগুলো তোমাদের খুব কাজে দেবে। 10 মিটার গভীর কুয়া থেকে 10 মিটার গভীর কুয়া থেকে পাম্পের সাহায্যে 10 মিটার গভীর কুয়া থেকে পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 1200 কেজি পানি 1200 কেজি পানি উত্তোলন করা হয়। পাম্পের অশ্ব ক্ষমতা কত? পাম্পের অশ্ব ক্ষমতা কত? তাহলে কি বলা হয়েছে? 10 মিটার গভীর কুয়া থেকে পাম্পের সাহায্যে প্রতি মিনিটে 1200 কেজি পানি উত্তোলন করা হয়, পাম্পের অশ্ব ক্ষমতা কত? এর সমাধানটা কি হবে? আমরা এখানে জানি কি আমাদের কৃতকাজ কত? কৃতকাজ W = F/S। তাহলে আমরা জানি কত? F = কত? ভর গুণ ত্বরণ, আর S যা দেওয়া আছে লিখলাম। এখন ভর কত এখানে আমাদের দেওয়া আছে? ভর দেওয়া আছে 1200 কেজি, আমি এখানে লিখলাম 1200 কেজি। জি এর মান কত? 9.8। আর S হচ্ছে দূরত্ব কত? 10 মিটার। এখানে এইভাবে লিখে দিতে হবে, ভর M = 1200 কেজি, ত্বরণ G = 9.8, আর উচ্চতা কত? H = 10 মিটার। তাহলে একে গুণ করলে কত হবে? 117600 জুল। এখন আমাদের বের করতে হবে কি পাম্পের অশ্ব ক্ষমতা কত। তাহলে আমরা জানি কি ক্ষমতা P = W/T। এখন কাজ কত হয়েছে আমাদের? 117600 আর নিচে টাইম কত আছে? প্রতি মিনিটে কত? প্রতি মিনিটে, অর্থাৎ টাইম T = কত? 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটে হয় 60 সেকেন্ড। তাহলে এখানে কত হবে? 60। এখন এই 00 কেটে দিলাম, তাহলে উপরে থাকে 117606। এটাকে করলে কত হয়? 1960 ওয়াট। এখানে কত হয়? 6 দিয়ে এটাকে ভাগ দিলে হয় 1960 ওয়াট। এখন এটাকে যদি আমি 1960 যদি 746 দিয়ে ভাগ দিই, তাহলে কি হবে? হর্স পাওয়ার হবে, অর্থাৎ এক অশ্ব ক্ষমতা = 746 ওয়াট। তাহলে ওয়াটকে যদি আমি কনভার্ট করি হর্স পাওয়ারে, তাহলে 746 দিয়ে ভাগ দিতে হবে, সেক্ষেত্রে 2.63 হর্স পাওয়ার এরকম কিছু হবে। তাহলে অশ্ব ক্ষমতা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এবার আরেকটি সমাধান করার চেষ্টা করি। $200 ওয়াট ক্ষমতা ও 72% দক্ষতা বিশিষ্ট একটি মোটর কোনো কাজে ব্যবহার হচ্ছে, প্রতি সেকেন্ডে সম্পাদিত কাজ কত? প্রতি সেকেন্ডে সম্পাদিত কাজ কত? তাহলে আমরা এখানে জানি আমাদের সূত্রটা হচ্ছে কার্যকর ক্ষমতা = কত হবে? এই ওয়াট এবং এই
দক্ষতার ভিতরে গুণ হবে, যেটা হয় তাই হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা। তাহলে 72/100 এটা ওয়াট। এখন এই 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম, তাহলে 2 দিয়ে যখন আমি 72 গুণ দেবো তাহলে কত হয় 144 ওয়াট। এটা আরেকটা উত্তর। অর্থাৎ কার্যকর ক্ষমতা কি হবে, এই ক্ষমতা এবং দক্ষতার ভিতরে যে গুণ হবে ওটাই হচ্ছে কার্যকর ক্ষমতা। এবার আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্সের ম্যাথ করানোর চেষ্টা করতেছি, যেটা আশা করি খুবই ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা থাকে তোমাদের পরীক্ষায়। 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর সাথে কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কি বলছি, 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে বলছে কি, উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল, উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল। কাজ কত, এখানে কাজ বের করতে বলছে। তাহলে এর সলিউশনটা বের করি। তাহলে এখানে কি বলছে, 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল। তাহলে এখানে কাজ কত হবে, আমরা জানি কাজ ইকুয়াল টু কত, কাজ ইকুয়াল টু W ইকুয়াল টু Fs cos থিটা। তাহলে এখানে বল কত, 2 নিউটন যেটা দেওয়া আছে, সরণ কত, S ইকুয়াল টু 5 মিটার, এই 5 মিটার দূরে সে সরে গেল, আর এখানে আছে কত cos থিটা। তাহলে এখানে আমি লিখি বল কত আছে, 2 নিউটন, সরণ হচ্ছে কত 5, আর cos থিটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তাহলে 2 গুণ 5 গুণ cos 60 ডিগ্রি মান কত 1/2। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এখানে কত আসতেছে 5 জুল। এবার আরেকটা অঙ্ক করাই, এটা ইম্পর্টেন্ট খুব, এটা গতিশক্তির উপরে যে ম্যাথমেটিক্যাল টার্মস আছে ফিজিক্সের, ওইখান থেকে আমি একটা অঙ্ক করানোর চেষ্টা করতেছি। এখানে আছে 2 কিলোগ্রাম ভরের একটি বস্তু ঘন্টায় 36 কিলোমিটার বেগে 36 কিলোমিটার বেগে চলতে থাকলে গতিশক্তি কত হবে। তাহলে কি বলছে, 2 কিলোগ্রাম ভরের একটি বস্তু ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলতে থাকলে তার গতিশক্তি কি হবে। এর সমাধানটা কি হবে, তাহলে আমরা জানি গতি শক্তি ইকুয়াল টু কত হবে, হাফ mv স্কয়ার, অর্থাৎ ভর এবং বেগের স্কয়ার। তো সেখানে আমাদের ভর কত দেওয়া আছে, ভর আমাদের দেওয়া আছে m ইকুয়াল টু 2 কেজি অর্থাৎ 2 কিলোগ্রাম। এবার আমাদের কি বের করতে হবে,
বেগ, বেগ কত দেওয়া আছে? 36 কিলোমিটার বেগে, ভি ইকুয়াল টু 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? 36 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে কনভার্ট করে। তাহলে কীভাবে করতে হবে? 36 গুণ কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখি, এই 0 0 কেটে গেল, 36 36 কেটে গেল, এখানে শুধু থাকে 10, উপরে মিটার আর নিচে হচ্ছে সেকেন্ড -1। এখন এখানে আমি করি 1/2, ভর হচ্ছে কত? 2, আর বেগ কত আছে? 10, তার হবে স্কোয়ার। এই 2 2 কেটে দিলাম, 10 স্কোয়ার করলে কত হয়? 100, এটা জুল। তাহলে আমাদের গতিশক্তি কত পেলাম? 1/2 × mv² থেকে 1/2, এই 2 2 কেটে গেল, ভি 10 স্কোয়ার করলে কত হয়? 100 জুল হয়। আরেকটি সমাধান দেখাই, এটাও খুবই গুরুত্বপূর্ণ। 500 গ্রাম ভরের একটি বস্তু, 500 গ্রাম ভরের একটি বস্তু বিনা বাধায় 50 মিটার উচ্চতা থেকে পড়লো, বিনা বাধায় 50 মিটার উচ্চতা থেকে পড়লো, গতিশক্তি কত হবে? গতিশক্তি কত? তাহলে সমাধান কি হবে? আমরা জানি গতি শক্তি ইকুয়াল টু কত হবে? 1/2 mv²। এখানে বস্তুর ভর কত দেওয়া আছে? m ইকুয়াল টু কত দেওয়া আছে? 500 গ্রাম। আমাদের গ্রাম নিলে হবে না, ইন্টারন্যাশনাল ইউনিট আমাদের কেজিতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি 1000 কেজি সমান কত? 1 কেজি ইকুয়াল টু কত? 1000 গ্রাম। তাহলে আমাদের কি 1000 দিয়ে ভাগ দিলে কেজি চলে আসবে? তাহলে 500 ভাগ 1000, তাহলে এই গ্রাম কি হয়ে গেল? কেজি হয়ে গেল। এবার এই 0 0 0 0 কেটে দিলাম, 5 দিয়ে 10 কাটো 2, তাহলে 1/2 অর্থাৎ 0.5 কেজি এরকম থাকে। এবার আমাদের কি আছে? উচ্চতা কত? উচ্চতা কত আছে এখানে? 50 মিটার। এখন উচ্চতা আমাদের কত দেওয়া আছে? 50 মিটার। আর আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু কত আছে? ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন বস্তুটি কী ছিল? বস্তুটি 50 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। যখন ছেড়ে দেওয়া হলো তার পূর্বে বস্তুটি স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল, তার মানে বস্তুটির আদিবেগ 0। তাহলে ইউ কত হবে? 0, 2 × জি অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি 9.8, আর উচ্চতা h ইকুয়াল টু কত দেওয়া আছে? 50, আমরা লিখে দিলাম। তাহলে কত আসতেছে? 2 গুণ 9.8 গুণ 50। এবার আমরা এখানে লিখি 1/2 গুণ ভর কত দেওয়া আছে? 0.5, ভি স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম আমরা? এটা পাইছি, লিখে দিই 2 × 9.8 × 50। তাহলে এই 2 2 কেটে যায়, 0.5 এর সাথে 9.8 গুণ 50 গুণ হয় জুল। তাহলে এখানে কত আসতেছে? 245 জুল। এটা অ্যান্সার।